ভাইজান এআই ফটো শওকত মোল্লার ভাইরাল হচ্ছে, তাই নিয়ে প্রশ্ন করেছিল কোনো একটা মিডিয়া। তিনি বলছেন যে এআই ছবি ভাইরাল করছে, তাদের মা বোনের যে ছবি আমাদের সাথে দিত তাহলে ভালো, কি বলবো? ওই যেমন রুচি সেরকম কথা বলবেন ওনারা। প্রথম কথা, এডিট করে কোনো ছবি কারো সে যে কেউ হোক, এর পক্ষে আমি নয়, এটা চরম ঘৃণিত কাজ। এই কাজ কেউ করবেন না। আচ্ছা, আমি একটা কথা বলবো, ওনার নাম বাদে অন্য কোশ্চেন করুন। আমার লড়াই মমতা ব্যানার্জির বিরুদ্ধে। কেন চুলে পুলিদের নাম দিচ্ছেন বলুন তো, টাইম নষ্ট করুন। ওই ভিডিও কাটিং করে আমাদের সম্পর্কে বাজেভাবে সমাজে আমাদেরকে লুচিত করতে পারবেন। আমি একটা বক্তব্যের মধ্যে একবার 4 তারিখের জায়গায় 2 তারিখ বলেছিলাম, তারপরে ওইটাকে আমি আমার পক্ষ থেকে ক্লিয়ারিফিকেশন দিয়ে দিয়েছিলাম, যেটা আমার অনিচ্ছাকৃতভাবে ভুল। আমরা সেই রাজনীতি করতে এসছি, আমরা মূল্যবোধের রাজনীতি করতে আসছি। যে সকালে এক বলবো, সন্ধ্যায় এক বলবো, সকালে শুভেন্দু অধিকারী ভালো আর সন্ধ্যায় শুভেন্দু অধিকারী খারাপ, যেভাবে ওরা করে সে কথা আমরা কাজ করবো না। আমরা অন্যায়কে অন্যায় হিসাবেই বলবো, তবে যার যেমন রুচি তার তেমন ভাই বাক্য। যেখানেই যাচ্ছি, ভাঙড়ের যে প্রান্তি যাচ্ছি, মা বোন এবং বাপ ভাইরা স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে। শুধু ভাঙড় নয়, ভাঙড়ের মানুষ আমাকে ভোট দিয়ে যে জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে, রাজ্যের যে প্রান্তে যাচ্ছি না কেন, মানুষ ব্যাপকভাবে সাড়া করে। নিশ্চিতভাবে আমার কর্মকাণ্ড দ্বারাই ভাঙড় সহ রাজ্যের মানুষ কিছু আশা পাচ্ছে যে আগামী দিনে নওশাদ ভাইজানের সাথ দিলে, নওশাদ ভাইজানের সাথ দিয়ে নওশাদ ভাইজানদেরকে যদি দায়িত্ব তুলে দেওয়া হয়, তাহলে এই সমাজে অন্যায়, অনাচার, দুর্নীতি এরাই বন্ধ করতে পারবে। ফলে গঙ্গা ভাঙনের ওখানে, পদ্মা ভাঙনের ওখানে, চা শ্রমিকদের সমস্যা, পুরুলিয়ার সমস্যা, যাই হোক না কেন, সেই নওশাদ ভাইজান বা আইএসএফ তারা আক্রমণ করে দিচ্ছে। এই যে মানুষের জনজুয়ার একেবারে পরিণত হচ্ছে প্রতিটা বুথে, তাহলে সেই ভয়ে কি শওকত মোল্লার মতো নেতারা বলছে 100 কোটি টাকা ভাঙড়ের উন্নয়ন নাম নেন না, চাপে পড়ে যাই ভাঙড় হবে সেটাই আমাদের লাভ। আমরা চাই ভাঙড়ের উন্নয়ন। কে করছে না করছে, রাজনৈতিক হিংসাতে আমরা যাবো না, রাজনৈতিক কর্তাকর্তি যাবো না। একটাই বলবো, যা হচ্ছে বিরোধী বিধায়ক পেয়েছিল বলেই হচ্ছে। কারণ হচ্ছে জানে ভোটটাকে নিতে হবে। আমরা চুপচাপ করে যা উন্নয়ন ভাঙড়ের হবে নিয়ে দেবো, তবে 100 কোটির মধ্যে কত কাটমানিতে যাবে সেটাও তাকে বলা দেবো। বিধানসভাতে একেবারে ঘরে একাধিক ঘর হয়নি বলে দাবি করছে অনেক আছে। আমি একটা কথা বলবো, ওনার নাম বাদে অন্য কোশ্চেন করুন। আমার লড়াই মমতা ব্যানার্জির বিরুদ্ধে। কেন চুলে পুলিদের নাম দিচ্ছেন বলুন তো, টাইম নষ্ট করবেন। আপনাদের 2 ভাই এবং 4,000 তোমাদের দিকে কিছু ফুটেজ কেটে আজকে লাইভ স্ট্রিম হলো, জনগণকে দেখালো। আমি একটা কথা বলবো, অর্ধ সত্য মিথ্যার চেয়ে ভয়ঙ্কর। ওই ভিডিও কাটিং করে আমাদের সম্পর্কে বাজেভাবে সমাজে আমাদেরকে লুচিত করতে পারবে না। বাংলার মানুষ জানে, বাংলার মানুষ জানে, ক্যানিং এর মানুষ জানে, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা সহ রাজ্যের মানুষ জানে যে আমরা ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য এসেছি। আমি একটা বক্তব্যের মধ্যে একবার 4 তারিখের জায়গায় 2 তারিখ বলেছিলাম, তারপরে ওইটাকে আমি আমার পক্ষ থেকে ক্লিয়ারিফিকেশন দিয়ে দিয়েছিলাম, যেটা আমার অনিচ্ছাকৃতভাবে ভুল। আমরা সেই রাজনীতি করতে এসেছি, আমরা মূল্যবোধের রাজনীতি করতে আসছি। যে সকালে এক বলবো, সন্ধ্যায় এক বলবো, সকালে শুভেন্দু অধিকারী ভালো আর সন্ধ্যায় শুভেন্দু অধিকারী খারাপ, যেভাবে ওরা করে সে কথা আমরা কাজ করবো না। আমরা অন্যায়কে অন্যায় হিসাবেই বলবো। ভাইজান এআই ফটো শওকত মোল্লার ভাইরাল হচ্ছে, তাই নিয়ে প্রশ্ন করেছিল কোনো একটা মিডিয়া। তিনি বলছেন যে এআই ছবি ভাইরাল করছে, তাদের মা বোনের যে ছবি আমাদের সাথে দিত তাহলে ভালো, কি বলবো? ওই যেমন রুচি সেরকম কথা বলবেন ওনারা। প্রথম কথা, এডিট করে কোনো ছবি কারো সে যে কেউ হোক, এর পক্ষে আমি নয়, এটা চরম ঘৃণিত কাজ। এই কাজ কেউ করবেন না। আমি একটু বার্তা দিতে পারি। দ্বিতীয়ত, কেউ অন্যায় করেছে বলে আমি আর একটা এমন কথা বললো সমাজে, আমি একজন জনপ্রতিনিধি, এটাও কোনোভাবে কাঙ্ক্ষিত নয়। তবে যার যেমন রুচি তার তেমন ভাই বাক্য। ভাইজান ভোটের আগে কংগ্রেসের নেতা উন্নয়নে পূর্ব এলাকা এবং সাধারণ মানুষের আমরা তো চাইছি তো, আমিও তো উন্নয়ন চাই, কিন্তু আমি যে রাস্তা দিয়ে আসলাম জান বেরিয়ে যাবে। বারবার বলা হচ্ছে রাস্তাঘাট দুরবস্থা, এই রাস্তাটা আরো বেশ কিছু রাস্তা নিয়ে অলরেডি আমি চিঠি করেছি, কোনো হেলদোল নেই। তাহলে উন্নয়ন কোথা হচ্ছে? তারপরে বলবো ভাঙড়ের যা হবে ভাঙড়ের মানুষের লাভ। আর আমি রাজনীতিতে এসেছি, ভাঙড় থেকে কন্টেস্ট করছি, তো আমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে ভাঙড়ের মানুষের লাভ হওয়া। কে করে দিচ্ছে ওটাতে আমার অসুবিধা নেই, ভাঙড়ের মানুষ পাক। এটা ডিসেম্বরে আবার ঘরে দ্বিতীয় দফার প্রথম কিছু টাকা ঢুকছে, এখন পর্যন্ত অনেকে কিছু টাকা পায়নি। না, আমার কাছে ওই ধরনের বেশ কয়েকজন অভিযোগ করেছে, কিন্তু আমি তাদেরকে বলেছি যে লিস্টে আপনার নাম আছে, ওই ধরনের আমাকে দিন। আপনাকে মিডিয়ার মাধ্যমে বলবো
সে ভাঙন নয়, যে কোনো প্রান্তের মানুষ যদি লিস্টে নাম আছে টাকা পাচ্ছে না, এই ধরনের যদি কোনো সমস্যার সম্মুখীন হয়, আমাকে সবাই জানে। আমার ভাঙড়ের মাঝরাইটে অফিস আছে, তুলপুরাশিপে আমার বাড়ি, বিধানসভা আমি মাঝে মধ্যেই যাই। যে কোনো জায়গায় আমার নাম্বারও গুগলে গিয়ে সার্চ করলে পাবেন। আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আশা করছি সেটা ভাঙড় সহ রাজ্যের মানুষের যাতে লিস্টে নাম আছে টাকা পাচ্ছে না, সেগুলো সুরাহা করার জন্য প্রয়োজনে পঞ্চায়েতের যিনি গ্রাম পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী আছেন, শ্রদ্ধেয় সম্মাননা প্রতিম মজুমদার সাহেব আছেন, তার সাথে আমি সরাসরি কথা বলবো। সাধারণ মানুষের উদ্দেশ্যে একটু বলবেন। শান্তি, রাজনীতি হিংসা করবেন না। আর নটোরিয়াস ক্রিমিনালের জবাব গণতান্ত্রিক প্রক্রিয়া দেবে। আমার মারা গেল, আনিস খান মারা গেল, এবং এমনকি ভাঙড়ের রাজ্যাধ্যক্ষ তৃণমূল ছিল, তিনি মারা গেল, মমতা করে দেখতে গেল না, কিন্তু বিজেপি সংসদ আক্রান্ত, সেখানে মমতা চলে গেল। বিজেপি আর তৃণমূল কি আলাদা? এতটুকু শুধু আজকে বললাম। কেন